زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، زمین میلی نہیں ہوتی، زمن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، کفن میلا نہیں ہوتا، جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں، جو نام مصطفیٰ چومے نہیں دکھتی کبھی آنکھیں، محمد کا جو ان کا پہن لے پیار، جو ان کا کفن میلا نہیں ہوتا، کفن میلا نہیں ہوتا، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ، لا الہ الا اللہ، 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ আলহামদুলিল্লাহ। পুরান্দিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদ কমিটির উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন পিপাসুক আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা এবং পর্দার আড়ালের অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের নিসবতে, হাদিস শরীফের নিসবতে আজকে এই মহতি জান্নাতের বাগানে
আল্লাহর মনোনীত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ সব সময় আস্তে হয় না জোরে হয়? যদি জোরে হয়ে থাকে, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সশরীরে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়কে উজাড় করে দিয়ে এক বাক্যে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এটাও বড় ভাগ্যের একটা ব্যাপার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি মানুষ নামক জীব না বানাইয়া আমাদেরকে যদি কুকুর বানাইতো, আমরা কি আল্লাহকে কিছু বলতে পারতাম? পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাতের উপাধি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। যদি আমাদেরকে আশরাফুল মাখলুকাত না বানাইয়া সামান্য একটা প্রাণী গরু বানাইতো, আল্লাহকে কি আমরা কিছু বলতে পারতাম? পারতাম না। কিন্তু শুকরিয়ার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পর জন্তু না বানাইয়া আমাদেরকে মানুষ আশরাফুল মাখলুকাত বানাইছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এর উপর শ্রেষ্ঠত্ব কোনো জীবকে আল্লাহ দেয় নাই। আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ভুলে যাইয়া আমাদের আচার চরিত্র ব্যবহার হয়ে গেছে কুকুরের থেকেও অধম। কথা ঠিক কিনা? বড় আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব উপাধি আমাদেরকে দিয়েছেন। কিন্তু কপালপুরা মুসলমান আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে আমরা কুকুরের চরিত্রে চরিত্রবান হইলাম। আমাদের কাজ কর্মে বোঝা যায় আমরা দুনিয়াতে অনেক বছর বেঁচে থাকব। আমাদের ওঠা বসায় চরিত্রে বোঝা যায় আমরা পৃথিবীতে অনেক দিন যাবৎ বেঁচে থাকব। আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। যারা এখন দোকানপাটের মধ্যে বসে আছে, আড্ডায় লিপ্ত আছে, তারা দুনিয়ার জমিন থেকে কখনো বিদায় হবে না, তাই নাকি? তাদেরকে যেতে হবে। যারা কোরআনের মজলিসে আসলো না, তারা ক্ষতিগ্রস্ত হইল কি হইল না? হইল, অবশ্যই হইল। কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়ে আমরা নিজেদের চরিত্রকে কুকুরের থেকেও অধম বানায় ফেলছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূল